একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের শরণাপন্ন হওয়া যাবে? একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহর শরণাপন্ন হবেন, কোনো হুজুরের শরণাপন্ন হওয়া নয়। হুজুর আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজড ব্যক্তি না। একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। তো আপনি দোয়া করলেন, তিনিও দোয়া করলো, তিনি হয়তো একটু আমলদার মানুষ, হয়তো আল্লাহর প্রিয় বান্দা, সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন। কিন্তু এটাই একমাত্র করণীয় না, বা এটা মূল করণীয় না। আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা, হুজুরের কাছে শরণাপন্ন হবেন না, আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন। আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে, আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সো সাহায্য প্রার্থনা হবে বিপদ আপদে আল্লাহর কাছেই। আবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত সুদী অর্থ দিয়ে বাড়ি বানানো হয়, এই বাড়ির বিধান কি হবে? বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে সুদী অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয়, তো এটা হারাম হবে। কারণ ঘুষের টাকা প্রথমত হারাম টাকা, এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম। সো এর কোনোটি কিন্তু আপনার বাবার জন্য বা আপনাদের জন্য হালাল হবে না। এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিবেন, আর না হলে আল্লাহকে খুশি করার জন্য, দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন, নিজেরা সওয়াবের আশা করবেন না। তানজির আহমেদ আপনি লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী, এখানে মাসিক বেতন বকেয়া থাকে 2 থেকে 3 মাস। এমত অবস্থায় আমাকে নিজের প্রয়োজনে মাসিক টাইম শিট বিক্রি করে অন্যের কাছে চলতে হয়। ঘন্টা 1 রিয়াল কম বা আরও বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে। ক্রয়কৃত ব্যক্তি কোম্পানি বা সাপ্লায়ারের সময় অনুযায়ী নির্দিষ্ট তারিখে বেতন তোলে। আমার প্রশ্ন হলো, বেতন কেনা বা বিক্রি করা কি সুদের মধ্যে পড়ে? অবশ্যই এটা সুদের মধ্যেই পড়বে, কারণ এটা মূলত লোন নেওয়া। আর কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, লোন নিয়ে যদি আপনি বেনিফিট নেন বা বেনিফিটের এগেনস্টে লোন নেন বা লোনের এগেনস্টে বেনিফিট নেন, সেটা সুদ হবে, যার কারণে এটা নাজায়েজ হবে। এখন মুশকিল হলো যে আমরা চলতে অসুবিধা হয়, তো চলতে অসুবিধা হলে কষ্ট করে চলবো, দেশে কারোর কাছ থেকে হালাল লোন নেওয়ার চেষ্টা করব, অন্য কোনো পদ্ধতি আমরা বের করার চেষ্টা করব। দিন শেষে সেগুলোই কিন্তু আমাদের উপকার হবে। একটু কষ্ট হতে পারে, কিন্তু হারাম হবে না, এবং দুনিয়া আখিরাত উভয়টা আমার ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। রহমতুল্লাহ রিফাত আপনি লিখেছেন, হুজুরদের বেতন একদম কম, এই টাকা দিয়ে কিছুই হয় না, পাশাপাশি কি কোনো কাজ করতে পারি? অবশ্যই। মসজিদে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদিম হিসাবে কাজ করছেন, তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয়, বরং প্রশংসনীয়। আমাদের দেশে এটাকে দোষণীয় মনে করা হয়। যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন, প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয়, এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন। আর দ্বিতীয়ত হলো, এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয়, তারা যদি স্বাবলম্বী হয়ে যান, একটা সময় তারা যদি মসজিদে আল্লাহর ঘরে বিনা পয়সায় সার্ভ করতে পারেন, খেদমত করতে পারেন সন্দেহাতীতভাবে, সেটা প্রশংসনীয়, সন্দেহাতীতভাবে সেটি ভালো হবে। অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয়। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি, বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি, যে সেখানকার ওলামা ইকরাম কিন্তু মসজিদে দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যান্য পেশা নিয়ে যদি থাকেন। আমরা হারামাইনের কথা যদি বলি, মক্কা এবং মদিনার 2 মসজিদ, সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন, এমনকি যারা মুয়াজ্জিন আছেন, তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন, পাশাপাশি তারা এই কাজটা করেন। এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম, খতিব, মুয়াজ্জিনরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক, এমনকি কেউ মিলিটারি, কেউ পুলিশে চাকরি করেন, কেউ অন্যান্য চাকরি করেন, পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন। তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন, অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন, আবার অনেকে নিচ্ছেনই না, শুধুমাত্র আল্লাহর জন্য করছেন। তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। সো মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব তারা যদি ইমামতি, মুয়াজ্জিনি এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন, সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।